আর এই ঘটনার পরে খুব স্বাভাবিকভাবে আজকে প্রেস কনফারেন্স হলো, যেখানে অরূপ বিশ্বাস এবং পরবর্তীতে কুণাল ঘোষ প্রেসকে অ্যাড্রেস করে বললেন ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনাদেরকে বলে রাখি যে এই ধরনের বক্তব্যের আগে মুখ্যমন্ত্রী সরাসরি ইমিডিয়েট এফেক্টে এসআইআর বন্ধ করবার জন্য ইসিআইকে চিঠি দিয়েছিলেন। ইসিআর কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেওয়া হয়েছিল, এসআইআর বন্ধ করতে হবে। খুব স্পষ্টভাবে ধারণাটা যাতে আরও মানুষের হয় যে বর্তমানে রাজ্য সরকার পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দুজনেই বলছেন অপরিকল্পিত এসআইআর এবং অপরিকল্পিত নির্বাচন কমিশনের পদক্ষেপ এই ৩৫টি মৃত্যুর জন্য দায়ী। কি বলেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, অন্যদিকে রাজ্যের সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ, পরপর আপনাদেরকে শোনাবো, শুনুন। ইলেকশন কমিশনের গাফিলতির জন্য প্রচুর মানুষের জীবন গেছে। আমরা তো বারবারই বলছি ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়। তারা আর একটি রাজনৈতিক দল বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন, এই কথা তো বারবার আমরা বলছি। এবং তার জন্য আজ ৩৫ জন মানুষের জীবন গেছে, ৩ জন বিএলও প্রাণ দিয়েছেন, আত্মহত্যা করেছেন এই ইলেকশন কমিশনের জন্য। এই ইলেকশন কমিশনকে তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব নিতে। আজ আরেকজন বিএলও একটা মর্মান্তিক আত্মহত্যা হয়েছে। এবার তো এই যে এসআইআর এর চাপে আর কটা প্রাণ এরা নেবেন, পরিমাণ চাপ। কিছু বললেই বলছে এসআইআর এর বিরোধিতা। আরে কিসের বিরোধিতা? ২০০১ সালে ভোটের পর ২ বছর ধরে হয়েছে। তো যে কাজটা করতে ২-২.৫ বছর সময় লাগে, সেখানে সামনে ভোট বলে বিজেপির রাজনীতিটা সাহায্য করার জন্য লোকের নাম কাটার এজেন্ডা নিয়ে ২ মাসের মধ্যে করতে হবে। ২৮ তারিখের মধ্যে এখন বলছে নাম আপলোড করতে হবে। সবাই ডিজিটালি এতটা দক্ষ নন, অনেক জায়গায় সার্ভার, নেট এসব প্রবলেম আছে। আর তারপর বিজেপি নেতারা বলছে বিহারে এতজনকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা কাজ না করলে অ্যারেস্ট করা হবে। মানসিক চাপ, আত্মহত্যা করেছেন। এর গোটা দায় জাতীয় নির্বাচন কমিশনের, এর দায় ভারতীয় জনতা পার্টির।